হাঁড়িতে মাংস রান্না করলে খেতে হয় সেই স্বাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। দেখতেই পাচ্ছেন আমি নিয়ে এসেছি সুন্দর একটা রেসিপি। আমার আজকের রেসিপিতে সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লুক, কত সুন্দর একটা কালার চলে এসেছে। আসলে বন্ধুরা পারফেক্টভাবে গন্ধ ছাড়াই যদি খাসির মাংস রান্না করতে চান তাহলে একবার হলেও এভাবে ট্রাই করবেন। তো কথা না বাড়িয়ে মূল উপকরণে চলে যাই। দেখতেই পাচ্ছেন আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি। মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি উচ্চ 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন দিয়ে দিব ধনিয়া জিরা, একটু জয়ফল জয়ত্রীর একটা পেস্ট, এটা দিয়ে এখানে দিয়ে দিব 2টা বড় করে কাটা পেঁয়াজ। এগুলো সব দিয়ে এখন আমি সুন্দরভাবে হাতে ভালোভাবে মাখিয়ে নিব। এই মাখানোটা হবে সেই রকমের মনে হবে যেন মাংসটা অর্ধেক রান্না হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি এটা কয়েক মিনিট রেখে দিব। তো দেখতেই পাচ্ছেন হাঁড়িতে আমি দিয়েছি 1 কাপ তেল, 2টা তেজপাতার ফোড়ন। এখন মাংসগুলা ছেড়ে দিচ্ছি এই গরম তেলে। এটা আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব, মিশিয়ে নিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিব। আপনারা চাইলে অন্যভাবেও রান্নাটা করতে পারেন, তবে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন কতটা মজার হয় খেতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা পানি চলে এসেছে মাংস থেকে। এখন আমি এই পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো এবং কষাতে থাকবো। আসলে মাংস যত কষাবেন ততই খেতে সুন্দর হবে। বিশেষ করে খাসির মাংসতে একটু গন্ধ থাকে, আমরা সবাই জানি। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মাংসটা কষানো হয়েছে, একটুও পানি নাই, একদম শুকিয়ে গেছে, তেল চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম ডুমো ডুমো করে 2টা আলুটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করব পরিমাণ মতো পানি, যাতে সুন্দরভাবে মাংসটা আর আলুটা সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, কাছে দূরে যেখান থেকে ভিডিওটি দেখছেন একটু চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো দিবেন আর একটু শেয়ার দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। তো বন্ধুরা এভাবে একবার ট্রাই করে দেখবেন কতটা মজার হয় খেতে। আমি এখানে সয়াবিন তেল নিয়েছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। আর খাসির মাংস খুব বেশি পানি লাগে না, একটু মোটামুটি পানি দিবেন আর একটু লো হিটে রান্নাটা করবেন, দেখবেন খেতে হবে সেই স্বাদ। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার প্রায় শেষের পথে। এখন আমি এখানে অ্যাড করছি গরম মশলা আর একটু চেক করে নিচ্ছি লবণ ঝাল ঠিকঠাক আছে কিনা। আপনারাও এভাবে ঢাকনা উঠিয়ে একটু চেক করে নেবেন, ভিডিওতে সব কিছু দেখানো যায় না। যাই হোক বন্ধুরা, এখন আমি এটা আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারাও এভাবে করবেন, দেখুন কত সুন্দর একটা লুক, রান্নার কালারটা দেখুন। নেক্সট কোনো ভিডিওয়ে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।